ময়দানে যারা কথা বলে, কেউ প্রেম নিয়ে কথা বলে, এরকম বক্তা আছে না? প্রেম নিয়ে কথা বলে, অনেকে উপাধি দিচ্ছে উনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ। কেউ বা দেখবেন ঘরের ভিতরে 2-4টা মাইক লাগায়া ওইখানে বলতেছে যে আপনারা নাচ গানও করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, তবে উমুক উমুক নায়িকার মতো ড্যান্স দেওয়া যাবে না। এগুলো হচ্ছে হুজুরদের এখন আলোচ্য বিষয়। এরপরে দেখবেন এমন আলেম, আরেকজনের সমালোচনা করা বড় সহজ। আলেম হওয়ার পরও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। আর কথা বলে, মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে, আরে একজনে কইছে আলেম না। গত 2 দিন আগেও তার বক্তব্য শুনছি, আমারে কয় আমি নাকি আলেম না। আমার কামেলের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না। নিয়ন্ত্রণ নয়, নির্মূলের দিকে আসতে হবে, ঠিক কিনা বলে? ইমারত ইসলামী আফগানিস্তানের মুজাহিদেরা তারা কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তর দেয়, তারা নাম দিছে নির্মূল অধিদপ্তর। কোন মাদক চলবে না, জিরো টলারেন্সে যখন আপনি চলবেন, মাদক দেখলেই শাস্তি। একটা জাতিকে যখন আপনি গঠন করতে চাবেন, বেশি দিন লাগবে না। আজ আফগানিস্তানের যেই স্বপ্নের অবস্থা, এই অবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিবে। ডিজিটাল বলে চিৎকার করা লাগবে না, অটো ডিজিটাল হয়ে যাবে, ঠিক কিনা বলে? কথা কি আপনারা সবাই বুঝতেছেন? প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের পরে বলেন ওয়ালা আলা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালিগালাজ করা হবে। আজকে কলিজায় বড় দুঃখ নিয়ে বলি, এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, আমাদের প্রিয় আল্লামা সহ, আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ, শাইখুল হাদিস জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, মরহুম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ, ফজলুল হক আমিনী সাহেব সহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ, খতিব ওবাইদুল হক সাহেব সহ যত আলেম চলে গেলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা তিনিও চলে গেছেন। এত বড় বড় আলেম চলে গেছেন, এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না, ঠিক কিনা বলে? এত বড় বড় আলেম চলে গেছে, মুখলেস আল্লাহর দিনের দায়ীরা চলে গেছে, এমন এমন দিনের দায়ী এখন রয়ে গেছে। ময়দানে যারা কথা বলে, কেউ প্রেম নিয়ে কথা বলে, এরকম বক্তা আছে না? প্রেম নিয়ে কথা বলে, অনেকে উপাধি দিচ্ছে উনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ। কেউ বা দেখবেন ঘরের ভিতরে 2-4টা মাইক লাগায়া ওইখানে বলতেছে যে আপনারা নাচ গানও করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, তবে উমুক উমুক নায়িকার মতো ড্যান্স দেওয়া যাবে না। এগুলো হচ্ছে হুজুরদের এখন আলোচ্য বিষয়। এরপরে দেখবেন এমন আলেম, আরেকজনের সমালোচনা করা বড় সহজ। আলেম হওয়ার পরও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। আর কথা বলে, মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে, আরে একজনে কইছে আলেম না। গত 2 দিন আগেও তার বক্তব্য শুনছি, আমারে কয় আমি নাকি আলেম না। আমার কামেলের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না।
তাহলে চিন্তা করেন, যে আলেম কোরআনই ভালো করে পড়তে পারে না, সত্যিকারে কি সে আলেম হইতে পারছে? মুসলমান, কোথায় যাচ্ছি আমরা? ওই লোকটা ভাইরাল হলো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক কইছে একজন, সবাই মিলে বলেন। শুধু তাই না, সেই লোকটা মাহফিলের ভিতরে বসে স্ত্রীর ফোন দিয়ে কয়, তোমার জ্বালাটা কেউ বুঝবো? এই কথাটা সুন্দর না অসুন্দর? বেহায়া কথা। এটা সেরার উন্নাস যারা, নিকৃষ্ট চরিত্রের মানুষ যারা, তাদের কথা এরকম হবে। রাসূল হাদিসের ভিতরে বলছেন, আপনি স্ত্রীর কথা যে আপনি মাইকে ফোনটা দিলে বললেন তোমার জ্বালাটা, এই কথাটা সুন্দর কোন আলেমের ভাষা হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে আবার মানুষের কইতেছে কেমন দিলাম, এরপরে আবার বলতেছে এখন আমি চা খাই না, এখন কফি খাই। এইগুলোই আপনারা ভাইরাল করলেন, এদেরকে আপনারা হেলিকপ্টার দিয়েও আনেন, এনে আপনারা অন্তত একবার দেখতে যান চোখে দিয়া, কি বলে একটু দেখে যায়। আমি তাকেও মহব্বত নিয়ে বলতে চাই, আপনি পড়াশোনা করে কথা বলেন। লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। শুধু প্রশ্নই হবে না, 100% এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। যত দিন ঘনায় আসতেছে তত দেখবেন জাহেলদের দাম দুনিয়ার ভিতরে বেড়ে যাবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, এর পরের অংশে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি কি আযাব আসবে একটু শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমি বলতে বলতে 11টা 25 বাজায় দিছি, আর মাত্র 25টা মিনিট। বারোটার সময় ইনশাআল্লাহ আমরা মুনাজাতে আবার আসবো, তো অসুবিধা নেই। আজকে গিয়ে নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবার মনে মনটা খারাপ হয়ে গেছে, তাহলে 25 মিনিট না বাবা, 5 মিনিট ওয়াজ করে ছেড়ে দিলে মনে খুশি আপনারা। আমি এবার অন্য বক্তাদের মতন, আপনারা যতক্ষণ না বলবেন আমি কিন্তু ওয়াজ করে যাব। এখন দেখি কে উঠে, দুই একজন মনে চিন্তা করে ফেলছে যে হুজুরে তো যে আলামত দেখতেছি। বাবা একজন পিছনে উঠছেন না, প্রয়োজন তো আমাদেরও আছে, আমরা উঠছি। আমরা ডাইরেক্ট ঢাকা থেকে এসে সরাসরি বসে গেছি। মাশাআল্লাহ, মুরব্বী উঠে দেখতেছে কত বড় সাহস, উঠছেটা কি। এবার আপনারা আসেন তো ইনশাআল্লাহ? কি কি শাস্তি আসে একটু শুনেন, একটু মিলায় দেখেন শাস্তিগুলো মিলে কিনা। এই পৃথিবীর ভিতরে শাস্তি আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, বাতাসের সঙ্গে আগুনের মতো গরম হাওয়া আসবে, শরীরের ভিতরে যখন লাগবে মনে হবে আগুন লেগে শরীরটা পুড়ে যাচ্ছে। আমার নাতিশীতোষ্ণ বাংলাদেশে কি সুন্দর আবহাওয়া, এই জায়গার ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন প্রায় মনে হয় বাতাসের ভিতরে আগুনগুলা যেন শরীরের ভিতরে রাখতেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন খাসফান মাসখাব, খাসফান ওয়া মাসখাব। এমন সময় আসবে জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, সারা দুনিয়ার ভিতরে সিরিজ আকারে ভূমিকম্প হবে। তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, জাপানে 155 বার একদিনের ভিতরে ভূমিকম্প হয়েছে। আমাদের দেশে আশঙ্কা করা হচ্ছে অনেক বড় একটা ভূমিকম্প হবে।
ঢাকা সিটির ভিতরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। এটা আমার গবেষণা না, টেকটনিক প্লেটগুলো কেঁপে কেঁপে উঠেছে। যে কোনো সময় আমার ঢাকাতে ভূমিকম্প হবে, আযাব আমার দিকে আসতেছে। এরপরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প 7.9 মাত্রা। এই ভূমিকম্পের কারণে যে এলাকায় ভূমিকম্প হয়েছে পুরা জায়গাটা তছনছ হয়ে গেছে। কারেন্টের পিলারগুলো সব উপরে পড়েছে, রাস্তাঘাট টুকরা টুকরা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন, গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে, পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাঁপাচ্ছে। 100 জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় যেরকম কাঁপবে, এরকম থরথর করে গাড়িটা কাঁপতেছে। কারণ এগুলো সেনাবাহিনী কার? আরো আসতে বলেন। বাতাস কার? সেনাবাহিনী। ভূমিকম্প হয় কার অর্ডারে? সমুদ্রের ঢেউগুলা সেনাবাহিনী কার? বাতাসের সঙ্গে আগুন আসা কার? সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন আসবে, করোনা যখন আসছে, আমরা আপনারা সবাই কত আল্লাহর কাছে মাপ চাইছি। যেই করোনা শেষ, বাংলাদেশের কিছু অথর্ব লোক এরা বিভিন্ন সময় বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা কথার খুঁজা পাও না। করোনার চাইতে তোমরা শক্তিশালী। করোনা আসছে পরে তোমরা কোথায় ছিলা? ঘরের ভিতরে পিপি টিপি লাগায়া, হাতের মধ্যে গ্লাভস, মুখের মধ্যে মাস্ক, সারা শরীরের ভিতরে। যদি এখন এই পোশাকগুলা পরে কেউ